প্রতিদিন ঘুরতে যাওয়া আর শুক্রবারে ঘুরতে যাওয়ার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, তাই না? শুক্রবারটা একদমই বন্ধের দিন থাকে, ওই দিন ঘুরতে যাওয়ার মন মানসিকতা নিয়েই কিন্তু মানুষ বের হয়। সেরকম আমিও বের হয়ে পড়েছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করে দেওয়া যাক। আজকে ছিল মূলত শুক্রবার, আর শুক্রবার দিন আমরা প্ল্যান করি আমি, ইয়ানা, শিফা বের হব, আমরা মিট করব। কিন্তু এখানে মিমেরও থাকার কথা ছিল, ইভেন সুস্মিতারও থাকার কথা ছিল, কিন্তু দুজনই ঢাকাবাসী হয়ে যাওয়ার কারণে তারা আমাদের সাথে বের হতে পারেনি। তাই আমরা তিনজনই বের হয়ে পড়লাম। কেন জানি না, আমি বাসা থেকে সবার আগে বের হলেও সেই স্থানে আমি দেরি করেই পৌঁছাই। রাস্তাঘাটে সবসময় আমার দেরি হবেই, এটা কেন হয় আমি জানি না। তাই ইয়ানা আর শেফা সবার আগে পৌঁছায় যায়, আর আমি সবার শেষে পৌঁছায় গিয়ে তাদের সাথে কিছু স্ন্যাপ নিয়ে নিই। এরপরে চলে গিয়েছিলাম মূলত ফ্রাই ব্রোসে। এটা 4 চিজে ছিল আগে, এখন 4 চিজের বদলে ফ্রাই ব্রোস হয়েছে। যেহেতু এটা এখন আমাদের কাছে নতুন, তাই ভাবলাম এখানেই যাওয়া যাক। তাই আমরা এখানে গিয়ে আড্ডা দিচ্ছিলাম, আর এখানের ফুল এনভায়রনমেন্টটা একদম নিরিবিলি ছিল আর খুব ছিমছাম ছিল, ভালোই লাগছিল। যেহেতু এটা আগে 4 চিজ ছিল, তাই আমাদের ডেকোরেশন কিছু কিছু মিল আছে, আর কিছু কিছু নতুন ডেকোরেশন তারা অ্যাড করেছে। এরপর নিজেকে একটু দেখে নিচ্ছিলাম, আর এদিকে আমার 2 বান্ধবী সাংসারিক গল্প, বান্ধবীদের গল্প সাথে আমিও গল্প করতেছিলাম, কিন্তু তারা তো বিবাহিত মানুষ, তাদের সংসারের গল্পই বেশি থাকে। আর এখানে তাদের মেনু কার্ডটা দেখাই দিলাম। এখানে কম্বো আইটেম আছে, সিঙ্গেল আইটেম আছে, এখানে চিকেনের আইটেমটা বেশি। মেনু কার্ডের অধিকাংশ জুড়েই চিকেন আইটেম দিয়ে ভরপুর। এখানে কম্বো আইটেমও আপনারা পেয়ে যাবেন। কম্বো আইটেমে বিভিন্ন আইটেম একসাথে দেওয়া হয়, এটা নিলে আই থিঙ্ক বেস্ট হবে, কিন্তু আমরা সিঙ্গেল কিছু আইটেমই এখান থেকে নিয়েছি, সেগুলো আপনাদের দেখাবো। এরপর যেহেতু এটা নিউ রেস্টুরেন্ট, সো আমাদের ছবি তোলা তো ম্যান্ডেটরি, তাই আমরা সবাই একজন একজন করে ছবি তুলে নিচ্ছিলাম। ছবি তোলা শেষ করে আমি সবার শেষে ছবি তুলেছি, তাই শেফা আমার ছবি তুলে দিয়েছিল। আর যেহেতু শেফা ছবি তুলে দিচ্ছিল, নির্দ্বিধায় সুন্দরভাবে পোজ পাস দিয়ে বসে পড়েছি। আর এখানে আপনি বাইরের অংশটা দেখতে পারবেন, নিউ মার্কেটে যেহেতু এটা রয়েছে ফ্রাই ব্রোস, এর জন্য নিউ মার্কেটের বাইরের সাইডে আপনারা দেখতে পাবেন। এরপর আমাদের খাবার চলে আসে। খাবারের অর্ডার দিয়েছিলাম থাই চিকেন ফ্রাই, ছিল চিকেন পপার্স। থাই চিকেন ফ্রাইয়ে 6 পিস ছিল, 350 টাকা নিয়েছিল। আর এখানে ফ্রাই ব্রোস পপার্স, এটা হলো আপনার কত নিয়েছিল যেন, 220 টাকা সামথিং এরকম হবে। আর এই চিকেন পপার্সটা খেতে এত মজা, যা এখনও মুখে লেগে আছে, আর ভিডিও এডিট করার সময় দেখে আবার খেতে মন যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আপনারা ফ্রাই ব্রোসে গেলে অবশ্যই এই পপার্সটা ট্রাই করবেন, কারণ এটা খুব মজা ছিল, কারণ আমাদের তিনজনের কাছেই এটা ভালো লাগছে। আর